জিন ছাড়ানোর জন্য বাড়ির চারপাশে লোহা পুঁতে দেওয়া যাবে? যাবে না, কাবিরা গুনাহ। যে ঘরে ভয় পাচ্ছে ওই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে প্রায় দিনই জোরে, রাতে এশার সালাতের পরে, তাহলে জিন চলে যাবে। আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামের আমরা কিছু যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করি, এক নবীর সুন্নত দাড়ি রাখতে চাই, কিন্তু গ্রামের কিছু লোক দাড়ি রাখার কারণে 28 জনের নামের তালিকা থানায় জমা দিয়েছে। এখন আমাদের করণীয় কি? দেখ না, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার পথ সহজ করে দেবে। হস্তমৈথুন করা যাবে কি? হারাম, জেনা। খুব সাবধান, এটা হলো গোপন পাপ। আমার উম্মতের উপরে আমি গোপন পাপের ভয় করি, আল্লাহ নবী বললেন, সেটা হলো এইটা, সেটাই হলো গোপনে ল্যাংটা মেয়ে মোবাইলে দেখা। খুব সাবধান। মেয়েরা হাইজ অবস্থায় কোরআন স্পর্শ তথা পড়তে পারবে কি? এই একটা জিজ্ঞাসা করা হয়েছিল কবে মনে হয়। জি, মনে রাখবেন একটা কথা, যারা মিডিয়ায় কাজ করছেন তাদেরকেও বলে রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হজ সফরে বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন, তাহলে কি তুমি ঋতুবতী? তখন আয়েশা বললেন, জি হ্যাঁ। আল্লাহ নবী বললেন, তফ ব্যতীত হাজিরা যা করে তাই করো। তা হাজিরা কোরআন তেলাওয়াত করে না? তফ ব্যতীত হাজিরা যা করে তাই করো। ইসনাই মা ইসনাউল হাজ্জ, হাজিরা যা করে তাই করো, শুধু তফ করো না। 1 2, যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা জাহান্নামে যাবে, তো 2টা কারণ, একটা তাদের বুদ্ধি কম, একটা তাদের দিন কম। তো মহিলারা জানতে চাইলো যে দিন কিভাবে কম, তখন আল্লাহ রাসূল বললেন, আলাইসা ইজা হাজাত লাম তুসাম ওয়া লাম তুসাল্লি, যখন ঋতুবতী হয় তখন কি তারা সালাত আদায় করে? তখন কি তারা সিয়াম পালন করে? না। এটাই তো হচ্ছে তাদের দিন ধর্ম কম। বুখারী মুসলিম। তাতে শুধু বললেন নামাজের কথা, আর তাতে শুধু বললেন রোজার কথা। ঋতু অবস্থায় সিয়াম থাকতে পাবে না, ঋতু অবস্থায় সালাত আদায় করতে পাবে না, ঋতু অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পাবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সালাত ব্যতীত তওয়াব ব্যতীত সবকিছু করো, অতএব তারা কোরআন তেলাওয়াত করবে, এ কথাই ঠিক। শায়েখ, কেউ যদি ব্যাংক থেকে পাওয়া মুনাফার টাকা মাদ্রাসা মসজিদে দান করে, সেটা কি নেওয়া যাবে? জেনে শুনে সুদ নিবেন না, জানেন না তলিয়ে দেখবেন না, নিয়ে নেন, কাজে লাগান, তার নেকি হবে না, আপনার নেকি হবে। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? সূরা ফাতিহা পড়তে বাধ্য, সানা পড়তে হবে না। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটা সূরা, আল্লাহু আকবার, দুরূদ ইব্রাহিম, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিগারেট খাওয়া নাকি মাকরুহ, তাহলে কি সিগারেট খাইলে নামাজ কবুল হবে? মাকরুহ মানে তো খারাপ, মাকরুহ মানে হারাম, ওটা হারাম খাদ্য, ইবাদত কবুল হবে না। শায়েখ, ভিক্ষা বা কালেকশন করে মাহফিল করা যাবে কিনা? না করাই ভালো, করতে হবে না। আপোষে টাকা পয়সা উঠিয়ে মাহফিল করতে হবে। শায়েখ, আমাদের গ্রাম মহল্লা কবর জিয়ারত বা কবর পাকা করা কি ঠিক? কবর পাকা করা হারাম, ভেঙে দিতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে যত কবর আছে পাকা করা সব ভেঙে দিতে হবে, একবার গুঁড়ে দিতে হবে একবারে।
মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে মাটি দিবে। মিনহা খালাকনাকুম বাতিল বিদাত। শেখ আপনি এক বক্তব্যে বলেছেন কাবা ঘর হিন্দুদের টাকায় তৈরি। হ্যাঁ তো ঠিকই বলেছি তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা কাবা ঘর তৈরি করেছেন, তারা কি মুসলমান ছিল? তারা ছিল পৌত্তলিক মূর্তি পূজক। কাবা ঘরে 360টা মূর্তি ছিল। তাহলে অমুসলিমেরাই কাবা ঘর তৈরি করেছে, এ কথাই ঠিক। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যাবে, হিন্দুর টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে। ফুল দেওয়া কচ্ছপ, কুচে মাছ, কাঁকড়া খাওয়া যায়, রুচি হলে খাবে। শেখ আমি যখন সালাত আদায় করি তখন শুধু দুনিয়াবি কথা মনে পড়ে। পড়ুক, খালি তুমি বলবা নাউজুবিল্লাহ মিন জালিক, আর বাম দিকে একটু থুথু দিবেন, থু থু নাউজুবিল্লাহ মিন জালিক, তারপর কমে যাবে। আমার বিবাহ হয়েছে দীর্ঘ 10 বছর আগে, কিন্তু বিবাহ করেছি একা। আমার পিতাও জানেন না তোমার বিবাহ হয়নি। সেদিন থেকে যা হচ্ছে তা জেনা, যত সন্তান হয়েছে তা অবৈধ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। অবৈধ, সাথে সাথে তোমাকে এখন আবার বিবাহ পড়াতে হবে তোমার বাপকে দিয়ে। তোমার বাপ যদি না থাকে তাহলে তোমার চাচা, তোমার চাচা যদি না থাকলে তাহলে তোমার নিজ ভাই, নিজ ভাইকে দিয়ে দুজন সাক্ষী দিয়ে বিবাহ পড়াতে হবে। তাছাড়া তোমার সন্তানাদি সব হারাম হবে আর ফলাফল জাহান্নাম হবে। যে ব্যক্তি পীরের মুরিদ এবং নেশাদার দ্রব্য পান করে তার পিছনে সলাত হবে কি? আপনার হবে, তার হবে না। আপনার সলাত হবে, তার হবে না। বাংলা অনুবাদ সহ কোন কোরআন শরীফটা ভালো? দেখেন কোনটা ভালো। ছেলে নামাজ না পড়লে তার রোজগারের টাকা খাওয়া যাবে কি না? রোজগারের টাকা খাওয়া যাবে, তবে নামাজ তাকে পড়তে হবে বাধ্য। যদি আপনার ছেলে হয়, আপনি মা বাপ তাকে পিটাবেন, পিটিয়ে পড়াতে হবে। মেয়ে নামাজ না পড়লে তার হাতের খাওয়া যাবে? যাবে। মেয়েকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। আপনি মা, কেমন মা, কি বলেন আপনি? শেখ আমি দলবদ্ধভাবে মোনাজাত করি না, বিদায় অনেকে আমাকে ইহুদির দালাল বলে। আচ্ছা, তোমাকে যে ইহুদির দালাল বলছে, তো তুমি যদি ইহুদির দালাল না হও তাহলে সেই যে ইহুদির দালাল, এই কথা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম, ওর মাথায় গোবর আছে যে বলে তোমাকে, ও শয়তান, ওই হলো শয়তান। ও বুঝে ওর মাথায় গোবর আছে, ও কি করে বলতে পারে আর একজনকে দালাল? তুমি জানো হাদিস বুখারী মুসলিম, কেউ যদি কাউকে বলে যে ইহুদিদের দালাল, কিন্তু ও আসলে দালাল নয়, তাহলে যে বলেছে সেই দালাল। এই কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস কোথাকার? বুখারী মুসলিম। খুব নিকট আত্মীয়, কিন্তু হারাম উপার্জন তাদের বাড়িতে গেলে না খেয়ে আসলে চেষ্টা করবেন না খাওয়ার। হারাম উপার্জন করে যা, তার বাড়িতে খেতে হবে না। ওস্তাজি, ভুল তেলাওয়াত করলে তার পিছনে সালাত হবে? হবে। সুদযুক্ত প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, SKS ব্যাংক, এই চাকরি করা যাবে কি? জি না, এগুলো সত্য জানেন, কাবিরা গুনাহ এগুলো। ওই রুজি হারাম। বর্তমান সমাজে বহুল প্রচলিত জমি বন্ধক প্রথা। জমি বন্ধক না যায় হারাম। সুদ, জমি লিজ জায়েজ, লিজ খেয়ে শেষ। লিজ বুঝেন না? যাকে চাঁপানগঞ্জের ভাষাতে বলে ঠিক আছে, খাই খালাসি, খেয়ে শেষ। শায়েখ, সহশিক্ষা ইসলামের কতটুকু জায়েজ? একটুকু জায়েজ নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি চলার তৌফিক দান করো।